হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য মাত্র দুটো ডিম আর তার সাথে একটা সেদ্ধ করা আলু দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি। খেতে এতটাই টেস্টি হয় যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। গরম গরম ভাতের সাথে মেখে খেতে জাস্ট অপূর্ব টেস্টি লাগে। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখো একটা মিক্সিং বোলের মধ্যে দুটো ডিমকে খুব সুন্দর করে ভেঙে নিয়েছি, তার সাথে নিয়েছি একটা সেদ্ধ করা আলুটাকে আগে থেকে খুব সুন্দর করে সেদ্ধ করে রেখেছিলাম। তো তারপরে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে এরকম একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে আলুটাকে একটু গ্রেট করে নিতে হবে। আমি তো গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে একদম মিহিভাবে গ্রেট করে নিলাম। তোমরা চাইলে কিন্তু ম্যাশারের সাহায্যে একদম মিহিভাবে ম্যাশ করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। লক্ষ্য রাখতে হবে যাতে আলুর মধ্যে কোনো রকম বড় দানাভাব না থাকে। তো আলুটাকে খুব সুন্দর করে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমড়ি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে প্রায় 1 মুঠোর মতো দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তো দেখো একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। একটুখানি হলুদের গুঁড়ো দিলে কালারটাও সুন্দর হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তার সাথে আমি হাফ চামচ দিয়ে দেবো ভাজা মশলা। এর মধ্যে আছে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেখান থেকে হাফ চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। আর কোনো মশলা এর মধ্যে দিতে লাগবে না। সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। আমি তো কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারো, আবার কোনো হ্যান্ড উইস্কের সাহায্যেও মিশিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। মেশানোর কাজটা খুব ভালো মতো করতে হবে। কাঁটা চামচের সাহায্যে দেখো খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। তো এখন আমি রান্নাটা করে নেবো, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে জাস্ট 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি প্রথমে আলু ভেজে নেব। এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে এরকম করে একটু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছিলাম। আর আলু ভাজার সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটাকে ভাজবো, তাহলে আলুটা ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো একদমই সামান্য পরিমাণে লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। এই রান্নাতে যদি এইভাবে একটু আলু কেটে দিয়ে রান্না করা হয়, রান্নাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আলুগুলো এদিকে একটু লাল লাল করে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটু পেঁয়াজ কেটে নেব। এখানে দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আগে থেকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে এখন আমি একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। আমি মাত্র একটা পেঁয়াজ দিয়ে রান্না করব, তাহলে রান্নাটা একটু পাতলা হবে, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে গ্রেভিটা গাঢ় হবে, আর যদি একটা পেঁয়াজ দিয়ে রান্না করো তাহলে গ্রেভিটা বেশি একটু পাতলা হবে, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো পেঁয়াজটাকে দেখো একদম সুন্দর করে কুচি করে নিলাম। আর এদিকে দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে আলুগুলোকে ভাজতে ভাজতেই কিন্তু 50 থেকে 60% মতো কিন্তু নরম হয়ে যায়। তো এখন খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো আলুগুলোকে ঠিক এরকম করে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আলু ভাজার পরে কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো এলাচ, তার সাথে 1 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন কিন্তু অবশ্যই দিতে হবে, সাথে 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, সাথে একটা তেজপাতাকে অবশ্যই কিন্তু একটু তেনা তেনা করে ছিঁড়ে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখন এই পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেবো স্বাদ মতো একবারেই লবণটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ ভাজার সময় যদি একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজা হয় তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব। মশলাটা বেটে নেওয়ার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটো দিয়ে দিলাম, তার সাথে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। দুটো শুকনো লঙ্কা দিলে কিন্তু স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এর সাথে কিন্তু হাফ ইঞ্চি আদা অবশ্যই দিতে হবে। আদাটা কিন্তু পুরোটাই আমি স্কিপ করে গেছি, তো অবশ্যই কিন্তু হাফ ইঞ্চি আদা এর মধ্যে দিতে হবে। সাথে 5 থেকে 6 কোয়া দিয়ে দিলাম রসুন। সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। খুব সুন্দর করে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটাকে একদম মিহি করে পেস্ট করে নিলাম। আর এদিকে দেখো পেঁয়াজটাকেও কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে ঠিক এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটাকে দিলাম। মশলাটাকে দিয়ে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি মশলাটাকে ঠিক এইভাবে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো।
তো সবার প্রথমে দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগের জিরের গুঁড়ো, তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো অবশ্যই দিতে হবে। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝোলের কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলোকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় 1 মুঠোর মতো দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি, তার সাথে আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ধনেপাতা কুচি আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ওদিকে একটু কষা হতে থাক, ততক্ষণে দেখো গ্যাসের অন্য একটা ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে জাস্ট 2 চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে ঘুরিয়ে ঘুরিয়ে সর্ষের তেলটাকে প্যানের সারা গায়ে ছড়িয়ে দিতে হবে। তো তারপরে আমি যে ডিম আর আলুর ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ডিম আর আলুর ব্যাটারটা খুব সাবধানে প্যানের মধ্যে দিতে হবে। আর এরকম করে একটা হাতা, খুন্তি অথবা চামচের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। খুব বেশি কিন্তু অমলেটটাকে মোটা করব না, একটু পাতলা করে তৈরি করব। উপরটা খুব ভালো করে সমান করে দিতে হবে, তাহলে অমলেটটা দেখতে কিন্তু দারুণ লাগবে। তো তারপরে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তাহলে দেখবে অমলেটের উপরটা বেশি একটু শুকিয়ে যাবে আর নিচের পিঠটাও বেশি একটু ভাজা ভাজা হয়ে যাবে। তখন অমলেটটাকে উল্টে দিতে হবে। তো খুন্তি দিয়ে উল্টাতে গেলে কিন্তু একদম ভেঙে যাবে, তো তার জন্য কিন্তু এটাকে একটা থালা অথবা প্লেটের মধ্যে এইভাবে উল্টে দিতে হবে। তো দেখো এইভাবে একটু উল্টে দিয়ে তারপরে বাকি পিঠটাকে ভেজে নিতে হবে। আর যেহেতু গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো ছিল তাই দেখো নিচের পিঠটা একটু পুড়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা যেন বাড়ানো থাকে না, গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পিঠটাকে ভাজার সময় আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভাজবো, তাহলে অমলেটের নিচের পিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে, আর কিন্তু ঢাকা দিতে লাগবে না। ঢাকা ছাড়াই কিন্তু এইভাবে এপিট ওপিট উল্টে পাল্টে অমলেটটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে অমলেটের ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো অমলেটটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম। তো আমি তোমাদের বাকি পিঠটাকে উল্টে দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু অমলেটটাকে ভেজে নিতে হবে। তো এখন এই অমলেটটাকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিতে হবে, পুরোপুরি ঠান্ডা করে তারপরে কিন্তু পিস পিস করে কাটতে হবে। গরম অবস্থায় কাটতে গেলে কিন্তু অমলেটটা ভেঙে যেতে পারে, তাই পুরোপুরি ঠান্ডা করে তারপরে কিন্তু অমলেটটাকে কেটে নেব। অমলেটটা ওদিকে একটু ঠান্ডা হতে থাক, আর এদিকে দেখো 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো তারপরে এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দিলাম গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে, তাহলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি একটু ঝোলঝোল করে রান্না করব, তাহলে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সে আন্দাজে আমি জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম। আর এই সময় একটু চেক করে দেখতে হবে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম লবণের পরিমাণটা কম মনে হলো, তার স্বাদ মতো আরেকটুখানি লবণ দিয়ে দিলাম। তার সাথে 2টো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে। আরও একবার খুব ভালো করে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে প্রথমে খুব ভালো করে রান্না করে নেব। ঝোলটা ওদিকে একটু রান্না হতে থাক, আর এদিকে দেখো অমলেটটাও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। অমলেটটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে কিন্তু একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। তো আমি চৌকো চৌকো পিস করে কেটে নেব, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো ডিমের অমলেটটাকে খুব সুন্দর করে চৌকো চৌকো পিস করে কেটে নিলাম। আর এর মধ্যে যেহেতু সেদ্ধ করা আলু দেওয়া আছে, একটু চিকেন মশলা দেওয়া আছে, এই অমলেটটা শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে। এইভাবে পিস পিস করে কেটে রেখে দিলে কিন্তু শুধু মুখে সবগুলো খাওয়া হয়ে যাবে, খেতে এতটাই টেস্টি হয়। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। মাঝখানে 2-1 ঢাকা তুলে তুলে অবশ্যই কিন্তু ঝোলটাকে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে, এতে ঝোলের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আলুটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। তো ঢাকনাটা তুলে ঝোলটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে মেশানো হয়ে গেলে এই সময় আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো জাস্ট 2 থেকে 3 চিমটির মতো একটু চিনি। একটুখানি চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, আর এই ঝোলটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো একদমই সামান্য পরিমাণে চিনি আমি অ্যাড করে দিলাম। তো তারপরে ঝোলের মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিলাম চিকেন মশলা। গরম মশলার বদলে এইভাবে একবার চিকেন মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো, যেমন সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়, যার কারণে বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো অবশ্যই কিন্তু 1/2 চামচ চিকেন মশলা দিতে হবে। তো একটুখানি চিনি তার সাথে 1/2 চামচ চিকেন মশলা দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মেশানো হয়ে গেলে ডিমের অমলেটের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব। অমলেটগুলোকে ঝোলের সাথে দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আরও একবার একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট সময়
ধরে ঝোলটাকে একটু রান্না করে নিতে হবে। এতে অমলেটের মধ্যে সমস্ত ঝোল মশলা খুব সুন্দরভাবে ঢুকে গিয়ে অমলেটগুলো ফুলে কিন্তু আরও ডবল হয়ে যাবে। তো 3-4 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। অমলেটের মধ্যে সমস্ত ঝোল মশলা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। অমলেটগুলো দেখো ফুলে কত সুন্দর ডবল হয়ে গেছে। তো একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ফ্রেশ ধনেপাতা কুচি দেবো। এতে কিন্তু রান্নার ঘ্রাণটা আরও বেশি দুর্দান্ত হবে। আর সবশেষে এই রান্নার মধ্যে আমি একটা স্পেশাল মশলা দেবো, যার কারণে এই রান্নার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, একদমই কিন্তু স্কিপ করো না, তাহলে আসল জায়গাটা কিন্তু একেবারেই মিস করে যাবে। তো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। এতে ধনেপাতাগুলো বেশ একটু নরম হয়ে যাবে। তো তারপরে এর মধ্যে যে তেজপাতা আমি দিয়েছিলাম সেই তেজপাতাটাকে তুলে ফেলে দিলাম, কারণ তেজপাতার আর কোনো প্রয়োজন নেই। তো তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নেব, আর মিক্সিং বোলের মধ্যে সার্ভ করে দেওয়ার পরে এর উপর দিয়ে সেই স্পেশাল ভাজা মশলাটা আমি ছড়িয়ে দেবো, যার কারণে এই রান্নার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। একটা কড়াইতে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেখান থেকে হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ভাজা মশলা। একটুখানি ভাজা মশলা যদি এই রান্নার উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয়, রান্নার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। এইভাবে তোমরা একবার ডিম আর আলু দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে আর কোনো পদের প্রয়োজন হবে না, শুধু এই রান্নাটা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।